পোলাওটা কি কেউ খেয়েছিস? ঠিক আছে। বুড়োদা কি সব মাখিয়ে খাচ্ছিস? বিয়ের দিনও চাটনি করছে মা, চাটনিটা করে দিচ্ছে আর সবকিছু এখন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তো তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। কালকে রাত্রে আমরা বাড়ি চলে এসেছিলাম, তো ব্লগটা তো তোমরা ওখানেই দেখেছিলে। লাস্ট ব্লগে দেখেছিলে তোমরা যে তত্ত্ব আনবক্সিং, তত্ত্বতে কি কি পেলো দাদা, সেগুলোই আনবক্সিং করা হলো। তারপরে আমরা সন্ধেবেলায় চা খেতে গিয়ে ডিরেক্ট বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে হলো দাদার আইব্রো ভাত। দাদাদের আইব্রো ভাত, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ব্লগটা কি হতে চলেছে, জোড়া আইব্রো ভাত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর খুব সুন্দর রোদ চলে এসছে এই জায়গাটায়, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকের দিনটা এখনো অবধি তো ভালোই রোদ দিয়েছে। তো শীতকালে একটু রোদ না হলে ভালো লাগে না। আর আমি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি। তো চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি, চা হবে। তারপরে মা বাজারে গেছে, মা বাজার করে আসার পর আর কি আমরা সবকিছু প্রিপারেশন স্টার্ট করবো। আপাতত এখন চা করছি, চাটা খেয়ে একেবারে আমরা সব রান্না বান্নাতে চলে যাব। সকাল সকাল এখানে চা রেডি হয়ে গেছে। তো এখন চা খাবো, দেন মা বাইরে থেকে ব্রেকফাস্ট আনবে। যেহেতু দুপুরে অনেক রান্না আছে, তাই জন্য সকালে আমরা ব্রেকফাস্টটা একটু হালকাই করব। তো করে তারপরে আমরা রান্নার সমস্ত আয়োজন স্টার্ট করব। ব্রেকফাস্ট মা দোকান থেকে কিনে এনেছে। ব্রেকফাস্ট করেই আমরা রান্নার দিকে আর কি যাব। তাই হালকার মধ্যেই ব্রেকফাস্ট করছি, যেহেতু দুপুরে খুব ভারী খাবার হবে। তো এখানে ব্রেকফাস্ট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি মেনু হচ্ছে। মা বাজার থেকে সব মাছ মাংস নিয়ে এসছে। এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, ওই জন্য মাছের মাথা রয়েছে। এখানে পাবদা মাছের সর্ষে পাবদা হবে, ওই জন্য সর্ষে পোস্ত পাবদা হবে, ওই জন্য এখানে পাবদা মাছ নিয়ে এসছে। এখানে অল্প চিকেন রয়েছে, কোনো কারণে কিছু একটা হবে। আর এখানে 5 রকম ভাজার মধ্যে মাছ ভেজে দেওয়া হবে, তার জন্য মাছ রয়েছে। এখানে মাছের তেল রয়েছে। আর এখানে চিকেন হবে, তার জন্য চিকেন রয়েছে। তো এটাই আজকের এখন অবধি আপডেট। এখানে আমার বোন গোলাপ ফুলগুলো ফুলদানিতে রাখছে, যেগুলো যে আমি সাজাবো টেবিলটা। ফুলগুলো মা বাজার থেকে কিনে নিয়ে এসছে। আর এখানে সবকিছু রয়েছে যেগুলো দরকার। এখানে আমি সব মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে মা ডালটা ভেজে এখানে ডালটা বসিয়ে দিয়েছে। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি দই আর সমস্ত মশলা দিয়ে। তো চাটনি করছে মা, চাটনিটা করে দিচ্ছে আর সবকিছু এখন আয়োজন চলছে। পরে সব রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। 5 রকম ভাজা কেটে, না 5 রকম না, এখন আপাতত আলু আর বেগুন কেটে রাখা হয়েছে। আর এখানে স্যালাড কেটে রাখা হয়েছে, এটা পরে আমি সাজাবো। জাস্ট এগুলো কেটে রাখা হয়েছে, ভালো করে সাজাবো। এখানে আমি কাঁসার থালা বাসনগুলো জাস্ট মেজে রেখে দিয়েছি। এখানে জল ঝরতে দিয়েছি। এখানে একটা থালা রয়েছে আর এখানে একটা থালা রয়েছে। এখানে 5 রকম ভাজার মধ্যে বেগুন ভাজা, ফুলকপির পকোড়া আর আলু ভাজা, মাছ ভাজা, আর এখানে চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। আর এখানে মাছগুলো ভেজে রেখেছে, পাবদা মাছ। আর এখানে হচ্ছে ফুলকপির পকোড়া। ডাল হয়ে গেছে মা, এর জন্য চাল ভিজিয়ে রেখেছে মা। এখানে বাটা রয়েছে কোনো একটা, চাটনিটাও হয়ে গেছে। অল্প অল্প করে সবই করা হচ্ছে। এখানে মা চিকেনটা রান্না করার জন্য মশলা কষাচ্ছে। এখানে আমি কাজু কিশমিশ ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি। আর এখানে ভাতের জন্য জল দেওয়া হয়েছে।
আর এখানে পোলাও করার জন্য আমি পোলাওটার বেসটা রেডি করে রেখেছি, সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে পাবদার ঝাল হয়ে গেছে, এখানে। আর এখানে ডালটাও হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই দুটো আইটেম হয়ে গেছে। এই যে পোলাওয়ের জন্য সব কিছু মাখিয়ে এখানে রাখা হয়েছে। তো রান্নাবান্না সব কমপ্লিট করে মা রান্নাঘরে পরিষ্কার করে দিয়েছে। এবার এখানে চিকেনটা ফুটছে, একদম লাস্ট ফিনিশিং। আর এখানে আমি পোলাওটা করতে চলে এসেছি। এখানে আমি কাজু কিশমিশ আগেই ঘিয়ে ভেজে তুলে নিয়েছি। তো এখানে চালটা রয়েছে, তো আমি চালটাকে এবার ভেজে নিচ্ছি। তো অর্ধেক রান্না প্রায় কমপ্লিট, অর্ধেক কি পুরো রান্নায় কমপ্লিট হয়ে গেছে। আমি স্নানটা করে আর কি পোলাওটা করতে এসেছি। তো এখন পোলাওটার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দিলাম। এদিকে মাংসটাও আমি ঢাকা দিয়ে দিয়েছি, একটু ফুটুক মাংসটা। তো এইখানটায় আমি যেহেতু অনেকটা পোলাও, ওই জন্য আমি এখানে একটা রাউন্ড করে নিয়েছি আর খাবারগুলো বাটিতে সার্ভ করে নিয়েছি। একটা পোলাও এখানে হয়েছে আর একটা পোলাও এখানে ফুটছে। তো চলো, এখানে আমি প্রায় সার্ভ করে দিয়েছি। দাদাদের জন্য দুটো কাঁসার যেগুলো দেখিয়েছিলাম সেগুলোর মধ্যেই। এখানে এবার 5 রকম ভাজাটা দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা, চিকেন পকোড়া, ফুলকপির পকোড়া, মাছ ভাজা আর আলু ভাজা, এই 5টা ভাজা দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। আর সমস্ত বাটিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো অ্যারেঞ্জমেন্টটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী মেনুতে ছিল। তো প্রায় কমপ্লিট হয়ে গেছে সাজানোটা প্রায়। তো এখন শুধু আর কি ফিনিশিং টাচটা দিয়ে দিচ্ছি আর কি, যা যা বাকি পড়েছে সেগুলো রেডি করে দিচ্ছি এখানে। তো তোমাদেরকে এবার পুরো ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি যে আজকে মেনুতে কি কি রয়েছে। তো চলো দেখাচ্ছি, সব কিছু পরপর সাজিয়ে দিই। তো এই যে দেখো, এখানে আশীর্বাদ করার জন্য একটা প্লেট রাখা হয়েছে ধান দুব্বো দিয়ে। এখানে আমরা কিছু রোজের পাপড়ি দিয়ে সাজিয়েছি, স্যালাডের প্লেট রয়েছে এখানে, দই, মিষ্টি, চাটনি, এদিকে পোলাও, ভাত, পাঁপড়, 5 রকম ভাজা, চিকেন, পাবদার ঝাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, সব আর কি উল্টো পাল্টা করে বললাম। তো এইভাবে সাজিয়ে দিয়েছি। এটাই আজকের মেনু, জোড়া আইবুড়ো ভাত। আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম এবং নিজে হাতে তার জন্য খাবারটা রেডিও করলাম। ওটা কি কেউ খেয়েছিস? তো ওরা বসে গেছে খেতে। ঠিক আছে, বুড়োদা কি সব মাখিয়ে খাচ্ছিস? বিয়ের দিনও করবি তুই ডায়েট? তাহলে এখন একটু খা না, আজকে একটু খা। বসছি। দাদারা চলে যাওয়ার পর একটু ন্যাপ নিচ্ছিলাম, ন্যাপ নিয়ে একটু বেরিয়েছিলাম, একটু টুকটাক কাজ ছিল সেটা করার জন্য। আর তোমরা তো দেখলেই আজকে সারাদিন ধরে মানে অনেক কিছু আমরা রান্নার আয়োজন করেছি, মানে আমি আর মা মিলে। তো একটা সকাল থেকে একটা বিজি ডে কাটলো, আর ব্যাক টু ব্যাক ইভেন্ট আমাদের চলতেই মানে রয়েছে আর কি। মানে সেই বৌদিদির আশীর্বাদ থেকে স্টার্ট করে, তারপরে দাদার আশীর্বাদ, তারপরে আমাদের বাড়িতে আবার আইবুড়ো ভাত। তো ব্যাক টু ব্যাক ইভেন্ট মানে চলেছে, যার জন্য টায়ার্ডও হয়ে গেছি অনেকটা। আজকে থেকে একটু রেস্ট পাবো, আবার সেই মানে বিয়ের আগে আবার বিজি ডে স্টার্ট হবে। তো ব্লগটা ভাবলাম আজকে আর লেন্দি করবো না, এখানেই রাখবো। তো ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমি তোমাদের জন্য তো বিভিন্ন রকমের ব্লগ আনার চেষ্টা করছি, যতটা আর কি তোমাদের সাথে শেয়ার করা যায়। তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।